শিরা ফুলে ওঠা কয়েকটা হাত এখনো মজবুত, এখনো সৃজনশীল। খটখট শব্দে নকশা ওঠে সুতোর নিপুণ বুননে, দেখতে দেখতে 12 হাত শেষ। কিন্তু শিল্পের মতো এত গোছানো নয় শিল্পীর জীবন। রুটি রুজি সুতোয় শুধুই জট, অবহেলা, আধুনিকতা, চাকচিক্যের চোখ ধাঁধানো রঙের কাছে ফিকে হচ্ছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার হাতে বোনা শাড়ির চমক। ফুলিয়ার তাঁত শিল্প জগৎ খ্যাত, আর সেই হস্তচালিত তাঁত আজ ধ্বংসের মুখে। মূলত সরকারি অনুদানের অভাব এবং সরকারি সহযোগিতার অভাব বলেই জানালেন যারা তাঁত শ্রমিক রয়েছে। তাদের বোনা শাড়ির খ্যাতি বিশ্বজোড়া। মুখে মুখে ঘোরে শান্তিপুর ফুলিয়ার টাঙ্গাইল শাড়ির নাম। নদিয়ার টাঙ্গাইলের মুকুটে নতুন পালক জুড়েছে জিআই ট্যাগ। কিন্তু কজন উকি দেন শিল্পীর অন্দরমহলে? সেখানে অভাবের অন্ধকার, বিলুপ্তির আশঙ্কা। যন্ত্রের অতি নৈপুণ্যে কদর কমছে হস্তচালিত তাঁতের, নুয়ে পড়ছে শিল্পীর সত্তার সিদ্ধারা। আমাদের তাঁতের পরিস্থিতি খুবই খারাপ আর কি। এখন তো কাজ করলে ঠিকমতো পয়সাই পাচ্ছি না আর কি। আর কাপড়ের দামের সাথে আমরা তুলনা করতে হবে। এই আমরা রেপিয়ার মেশিন আর পাওয়ারলুম মেশিনগুলোই আমাদের বেশি খারাপ করে দিতেছে। কাপড় নিয়ে গেলে কাপড় চলতেছে না। এই তো নষ্ট করতে রেপিয়ার কাপড়গুলো আর পাওয়ারলুমের কাপড়গুলো আর কি। এখন বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। র্যাপিয়ার পাওয়ারলুম যেগুলো হয়েছে সেগুলোর জন্য আমাদের শাড়িটা মার খেয়ে যাচ্ছে। আমাদের এই শাড়িটা মার খেয়ে যাচ্ছে। তা আমার আবেদন আমাদের যে সরকার আছে যে এটাকে অবিলম্বে পাওয়ারলুম র্যাপিয়ারটা বন্ধ করার যারা উদ্যোগ নেয়, ওটা করলে আমাদের হাতে বোনা শাড়িটা এটা অনেকটা ইয়ে হবে, সুবিধা হবে আমাদের ক্ষেত্রে। সরকারি প্রকল্পের শিখাও তেমনভাবে পৌঁছয় না তাঁতিপাড়ায়। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকায় একটা পেটও ভরে না। টিনের চালের বাড়িতে আবাসের কংক্রিটের ছিটে ফোঁটা দেখা যায় না। সরকারি সহযোগিতা পাচ্ছেন আপনারা? না, আমরা সরকারি সহযোগিতা কিছুই পাই না। লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার তো 500 টাকা দেয়। 500 টাকা কি হয়? কাজ চলছে না, এখন কাজ কোথা থেকে আসবে? লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না। লক্ষ্মী ভাণ্ডার উপকৃত হচ্ছে না আপনারা? নারী ছিঁড়ে শিল্পীরা তাই হচ্ছেন শ্রমিক। সংসার বাঁচাতে নরম শাড়ি বোনা মানুষরা পাড়ি দেন পাথরের মতো কঠিন বাস্তব দুনিয়ায়। তাঁত শ্রমিকরা সব জোগালিতে যাচ্ছে, এখন রাজমিস্ত্রি জোগালি এসব কাজ করছে, পেশা বদল করছে। কিছু করার নেই। সরকারি সহযোগিতা এক প্রকার সমিতিরা পাচ্ছে, ওরা মুনাফা তুলছে। আমরা 50,000 তাঁত শ্রমিক আছে, তারা 10 পয়সা পাচ্ছি না সরকারি সুবিধা। তবু এখনো যারা সত্তার সঙ্গে জুড়ে তারা শেষ সুতোটা আঁকড়ে ধরেন। চরকার চাকায় গড়ায় ভাগ্য। দিকে যেমন মিলছে না সরকারি কোনো পরিষেবা, মিলছে না আবাস যোজনা প্রকল্পের ঘর। বর্তমান পরিস্থিতিতে ভাঙা ঘরেই বসবাস করতে হচ্ছে তাঁত শিল্পীদের। তাঁত শিল্পীদের দাবি আগের দিন ফিরিয়ে দিক সরকার, অর্থাৎ সরকারিভাবে সহযোগিতা করুক এই তাঁত শিল্পীদের। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।